বাংলার দক্ষিণে অন্তহীন নদী আর কাদামাটির ভেতরে দাঁড়িয়ে আছে এক বিশাল নীরব জঙ্গল, যার নাম সুন্দরবন। এই জঙ্গলে শুধু বাঘের ভয় নেই, আছে এমন কিছু যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। স্থানীয় জেলেরা একে বলে ডাকের বন। শুরুটা ছিল একটি সাধারণ রাত দিয়ে। সময়টা খুব বেশি পুরনো নয়, মাত্র কয়েক বছর আগে। খুলনার এক জেলে রহিম শেখ, বয়স 40-এর কাছাকাছি। ছোটবেলা থেকেই নদীর সঙ্গে তার সম্পর্ক। সেদিন রাতেও সে তার দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরতে। সব কিছুই স্বাভাবিক ছিল। নদীর পানি শান্ত, আকাশে আধখানা চাঁদ, দূরে কোথাও পাখির ডাক। অস্বাভাবিক কিছু শুরু হলো রাত প্রায় 12টা। হঠাৎ রহিম শুনতে পেল কেউ তাকে ডাকছে, রহিম। সে চমকে উঠল, কারণ এই কণ্ঠটা তার খুব চেনা। এটা ছিল তার মায়ের কণ্ঠ, কিন্তু তার মা তো প্রায় 5 বছর আগেই মারা গিয়েছে। সন্দেহ থেকে ভয় শুরু হলো। প্রথমে সে ভাবল হয়তো ভুল শুনছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার রহিম এদিকে আয়। এবার কণ্ঠটা আরও কাছ থেকে এবং খুবই পরিষ্কার। তাকে ডাকছে, রহিম এদিকে আয়। তার শরীর ঠান্ডা হয়ে গেল। অন্যরাও শুনতে পেল। রহিমের সঙ্গীরা বলল, এই তোরা শুনছিস? তারাও একই শব্দ শুনছে, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রত্যেকেই শুনছে ভিন্ন ভিন্ন কণ্ঠ। কেউ শুনছে তার নিজের স্ত্রীর ডাক, কেউ শুনছে তার সন্তানের ডাক, কেউ শুনছে তার মায়ের ডাক। এটা কিভাবে সম্ভব? জঙ্গল যেন বদলে গেল। হঠাৎ চারিদিকে কুয়াশা নেমে এলো। নদীর পানি থেমে গেল। বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। চারদিকে একটা গুমোট পরিবেশ। চারপাশে এক অদ্ভুত নীরবতা বিরাজমান। নৌকা নিজে নিজেই চলতে শুরু করলো। রহিম বুঝতে পারল নৌকা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। কেউ বৈঠা মারছে না, তবুও নৌকা এগোচ্ছে। ডাকের বনের ভেতরে প্রবেশ। জঙ্গলটা অন্যরকম লাগছিল। গাছগুলো বাঁকা, মাটির গন্ধ অস্বাভাবিক ভারী। আর সেই ডাক এখনো চারদিক থেকে আসছে। রহিমের এক সঙ্গী করিম হঠাৎ উঠে দাঁড়ালো। চোখ তার ভয়ে কপালে উঠে গিয়েছে, মুখে কোনো কথা নেই। সে ধীরে ধীরে নৌকা থেমে নেমে গেল। কেউ তাকে থামাতে পারেনি। সে শুধু ডাকের দিকে হেঁটে চলল। কুয়াশার মধ্যে ঢুকে করিম আর কখনো ফিরে আসেনি। না কোনো চিৎকার, না কোনো শব্দ, শুধু নীরবতা। এবার রহিমও শুনতে পেল তার মা কাঁদছে, বাবা আমাকে বাঁচা। তার চোখ ভিজে গেল, পা নিজে নিজেই এগোতে চলল। ঠিক তখন তার বাবার কথা মনে পড়ল। ছোটবেলায় শুনেছিল, ডাক শুনবি কিন্তু কখনো উত্তর দিবি না। রহিম নিজের কান চেপে ধরল, চোখ বন্ধ করে বসে রইল কতক্ষণ, প্রায় আধা ঘন্টা। তারপর সব শান্ত হয়ে গেল। সূর্য উঠতেই কুয়াশা কেটে গেল। রহিম দেখল নৌকা নদীর ধারে দাঁড়িয়ে আছে। সব কিছুই স্বাভাবিক, কিন্তু তার দুই সঙ্গীর মধ্যে একজন নেই। রহিম আর কখনো সেই জায়গায় যায়নি, কিন্তু সে আজও বলে, ওটা বাঘ না, ওটা মানুষও না। আজও জেলেরা বলে, যদি কখনো সুন্দরবনের গভীরে তোমার নাম ধরে কেউ ডাকে, কখনো উত্তর দিও না, কারণ ওটা হয়তো তোমার পরিচিত কেউ নয়। তুমি কি বিশ্বাস করো এটা শুধু মানসিক ভ্রম, নাকি সত্যিই সেই জঙ্গলে কেউ আছে যে মানুষের কণ্ঠ নকল করে ডাকে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না।